বৈচিত্র্যের মধ্যেই ঐক্য প্রতিষ্ঠা রাখাই আমাদের মূল লক্ষ্য বা আমাদের লক্ষ্য, এবং সেই লক্ষ্যেই বাঙালি, অবাঙালি তথা সকল জাতিগোষ্ঠী নিয়ে বাংলাদেশি নাগরিকগণ মিলেমিশে একটি অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্র ও সমাজ, একটি অন্তর্ভুক্তিমূলক নিরাপদ বাংলাদেশ গড়তে আমরা বদ্ধপরিকর। সমতলে কিংবা পাহাড়ি অঞ্চলে বসবাসকারী ক্ষুদ্র জাতিগোষ্ঠীর অধিকার সমুন্নত রাখার পাশাপাশি ভাষা, সংস্কৃতি, সামাজিক মূল্যবোধ রক্ষায় বিশেষ উদ্যোগ গ্রহণ, জাতীয় সংসদ এবং দলীয়ভাবে বিএনপির কেন্দ্রীয় কমিটি থেকে স্থানীয় পর্যায়ে পর্যন্ত বিভিন্ন স্তরের কমিটিতে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর যোগ্য প্রতিনিধির অন্তর্ভুক্তি, জাতীয় পর্যায়ে ক্ষুদ্র জনগোষ্ঠীর জন্য সাংস্কৃতিক গবেষণা প্রতিষ্ঠা, ট্রাইব্যুনাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনকে ট্রাস্ট হিসাবে মর্যাদা প্রদান এবং দেশে বিদেশি প্রযুক্তিগত শিক্ষা এবং প্রশিক্ষণের সুযোগ সৃষ্টি, নারী উদ্যোক্তাদের ঋণ প্রদানের ঋণ সুবিধা প্রদান, এসব বিষয়গুলো বাস্তবায়নের ব্যাপারেও বিএনপির পরিকল্পনা রয়েছে ইতিবাচক, এবং চিন্তা ভাবনাও রয়েছে আমাদের। বিদ্যমান কোটা পদ্ধতিতে সরকারি চাকুরিতে নিয়োগের ক্ষেত্রে পাহাড়ি অঞ্চলের চেয়ে সমতলে বসবাসরত যে ক্ষুদ্র জনগোষ্ঠীর সদস্য রয়েছেন, এই সদস্যদের নিয়োগ প্রক্রিয়া আমি যতটুকু জেনেছি তুলনামূলকভাবে জটিল, বিশেষ করে বর্তমান নিয়মে। সমতলে বসবাসকারীদের জন্য প্রত্যয়নপত্র জোগাড় প্রক্রিয়া কিছুটা কষ্টসাধ্য এবং সময় সাপেক্ষ। বাংলাদেশের জনগণের রায় বিএনপি আগামী দিনে ইনশাল্লাহ রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে ক্ষুদ্র জনগোষ্ঠীর জন্য সরকারি চাকরিতে নিয়োগ প্রক্রিয়া কিভাবে আরো সহজ করা যায় প্রক্রিয়াটিকে, সে ব্যাপারে আমাদের চিন্তা ভাবনা রয়েছে। প্রতিটি জাতিগোষ্ঠীর নিজস্ব ভাষা, সংস্কৃতি এবং মূল্যবোধের প্রতি ব্যক্তিগতভাবে আমার এবং আমাদের দল বিএনপির পূর্ণ আস্থা এবং সম্মান রয়েছে। ভাষার বহুত্ব, সাংস্কৃতিক বৈচিত্র্য, প্রতিটি জাতিগোষ্ঠীর স্বাতন্ত্র্য বোধ এবং ভিন্নতাকে সংরক্ষণ এবং এসবের উন্নয়নে যথাযথ ভূমিকা রাখা রাষ্ট্রের দায়িত্ব বলে আমরা মনে করি। আপনারা অনেকেই ইতিমধ্যে জেনেছেন, বিএনপি ঘোষিত রাষ্ট্র মেরামতের ৩১ দফা ১৬ নম্বর ধারায় স্পষ্টভাবে উল্লেখ রয়েছে, দল, মত ও জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে পাহাড়ি ও সমতলের ক্ষুদ্র বৃহৎ সকল জাতিগোষ্ঠীর সংবিধান প্রদত্ত সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক ও ধর্ম কাজের অধিকার, নাগরিক অধিকার, জীবন, সম্ভ্রম এবং সম্পদের পুনর্নিরাপত্তা বিধানের সর্বোচ্চ প্রচেষ্টা গ্রহণ করা হবে। ক্ষুদ্র কিংবা বৃহৎ জাতিগোষ্ঠীর প্রতি এটি আমাদের অঙ্গীকার।